আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন নেইমার, যার ফলে তিনি বিশ্বকাপ থেকেও চিরতরে বিদায় নিয়েছেন। ২০২৬ সালের বিশ্বকাপের প্রত্যাশার আগেই ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয় শেষ ১৬ রাউন্ডে। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের পর আবেগ-আপ্লুত হয়ে নেইমার জানান, জাতীয় দলের হয়ে তার অধ্যায় এখন শেষ। ১৬ বছর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, আর একই স্থানে অর্থাৎ মেডলাইফ স্টেডিয়ামে তার বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি ঘটে। নেইমারের এই ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার অনেক শুভাকাঙ্ক্ষীরা। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী তার ভালো বন্ধু লিওনেল মেসিও ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। মেসি অনুরোধ করেছেন নেইমার যেন বিশ্বকাপ থেকে অবসর না নেন। মেসি বলেন, নেইমার, তোমার আরো সময় রয়েছে, দেশকে এবং দলকে কিছু দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, তাই এখনই অবসর নিও না। অন্যদিকে ব্রাজিলের সাবেক ফুটবলার কাকাও নেইমারকে হাল ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন তথ্য জানা যায়। তবে সবার অনুরোধকে নাকচ করে দিয়ে নেইমার তার সিদ্ধান্তে এখনও অটল রয়েছেন এমনটাই জানা গেছে। নেইমার ব্রাজিলের হয়ে হলুদ জার্সি পরিধান করে এটাই ছিল তার শেষ ম্যাচ। তিনি কোনো বয়স বা শারীরিক অক্ষমতার জন্য অবসর নেননি, বরং বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছিলেন তখন নিজের প্রতি অভিমানী অবসরের ঘোষণা দেন এই খ্যাতিমান ফুটবল তারকা। একটানা ২০ বছর বিশ্বকাপ না পাওয়া ব্রাজিলের ভাগ্য পরিবর্তন করার আক্ষেপটা রয়েই গেল নেইমারের। ব্রাজিলের হয়ে ৮০টি গোল করার রেকর্ড রয়েছে তার। তবে ২০১৪ সালে বড় ইনজুরি হলে সামনে বেশিদূর এগিয়ে যেতে পারেননি নেইমার। এরপর একের পর এক ব্যর্থতা তাকে অসংখ্যবার কাঁদিয়েছে। তার জীবনের শেষ ম্যাচে বিদায় মুহূর্তে তার হৃদয় বিদারক বার্তা ছিল, আমি চেষ্টা করেছি, হ্যাঁ আমি চেষ্টা করেছি। দর্শক, নিত্য নতুন খেলাধুলার খবর এবং দেশ ও বিদেশের আন্তর্জাতিক খবরের আপডেট সবার আগে পেতে নিউজ ওরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।